নমস্কার। প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বাসি ভাত দিয়ে দারুণ এক রেসিপি বানাবো অনেক রকম সবজি দিয়ে। আমরা তো ভাত বেড়ে গেলে সাধারণত পান্তা ভাত করে দিই। তো আজকে পান্তা ভাত না করে আমি এই যে ফ্রিজে ভাতটা রেখে দিয়েছিলাম আর তার সঙ্গে এই সবজিগুলো দেবো। নিয়েছি মাশরুম, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর গাজর। এগুলোকে একটু ধুয়ে নেবো ভালো করে প্রথমে, তারপরে আমি ছাড়িয়ে নেবো সুন্দর করে। গাজরটা ছাড়ানো হয়ে গেছে, মাশরুমটাও ছাড়িয়ে নিচ্ছি। এই যে ভালো করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি আমি। ছাড়ানোর পরে আর ধোবো না। সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে, এবারে কাটাকাটি করে নেব। মাশরুমটা যেমন খুশি কাটতে পারেন আপনারা, ছোট বড়। আমি একটু বড় বড়ই কাটলাম, কারণ ভাজার পরে এতটুকু হয়ে যায় তো আর দেখাই যায় না চোখে। মাশরুমটা একটু মুখে পড়লে বেশ ভালো লাগবে, তাই একটু বড় বড়ই রেখেছি আমি। আর ক্যাপসিকাম, গাজর সব ছোট ছোট করে কেটে নেবো একেবারে, কারণ মাশরুমটা ওইটুকুই হয়ে যাবে, যতটা এই সবজিগুলো কাটছি অতটা সাইজেই চলে আসবে। সুন্দর করে গাজরটাও কেটে নিচ্ছি। এই যে ক্যাপসিকাম তো কাটা হয়েই গেল দেখলেন, গাজরটাও কাটা শেষ হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু কর্ন দেবো। আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। কড়াই গরম হয়ে গেছিল, তেল দিয়ে দিলাম ফার্স্টে, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর গাজরটা ফার্স্টে দিচ্ছি, কারণ গাজরটা একটু শক্ত অন্যান্য সবজিগুলোর থেকে। কর্ন আর মটরশুঁটি যদি বলেন, সেগুলো এতটাই নরম, মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, একেবারে নরম। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি কর্ন আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দেবো মাশরুম আর ক্যাপসিকামটা বাকি আছে, ওই দুটো দিয়ে দেবো। আজকে আমি পেঁয়াজ দিচ্ছি না, কারণ আজকে আমার নিরামিষ খাওয়ার দিন, তাই জন্য পেঁয়াজ দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে, তাহলে আরো টেস্টি হয়ে যাবে। ভাত ফ্রাইতে কিন্তু পেঁয়াজটা খুব ভালো লাগে, বিশেষ করে এই বাসি ভাত যদি থাকে, নাড়াচাড়া করে খাওয়া হয় না, শুধু পেঁয়াজ দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই যে মাশরুমটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি নুন। এই নাড়াচাড়া করতে করতেই জল বেরিয়ে যাবে অনেকটাই। আর আমি হাই ফ্লেমেই করছি, কারণ না হলে না মাশরুম থেকে প্রচুর জল বেরোবে। এই দেখুন জল বেরোচ্ছে, এখন সবে শুরু হয়েছে। হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। আর আমি দিয়ে দিলাম এক চুটকি হলুদ। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট একটু দিলাম কালারের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, একটু ঝাল ঝাল হবে। আর দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানোটা পুরোটাই অপশনাল, মানে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার ছেলে ভীষণ ভালোবাসে, তাই জন্য আমি অরিগ্যানো দিয়েছি। দিয়ে ভালো করে ভাত, মানে ভাত নয় সরি, সবজিটা নাড়ানাড়ি করে নিলাম। ভাজা হয়েই গেছে আমার। এবারে আমি ভাতটা দিয়ে দেবো। আর বাসি ভাত হলে না ভাতটা একদম ছাড়া ছাড়া হয়, ঝরঝরে হয়, বেশ ভালো লাগে। মানে ভাতটা সুন্দর ভাজা হয়। আর ফ্রেশ ভাতে হলে মানে একটু একটু তাও যেন নরম বেশি হয়ে যায়। কিন্তু মানে ফ্রেশ ভাতটা যদি করতে হয় না, ফ্যানের হাওয়াতে একদম শুকিয়ে নিতে হয় ভাতটাকে, তাহলে সুন্দর হয়। নাহলে বাসি ভাতে তো একদম পারফেক্ট ভাত ফ্রাই হয়। বাসি ভাত থাকলেই আমি এরকম করি, খুব রেয়ার পান্তা ভাত করি, আমার খেতে ইচ্ছে করলেই জল ঢালি। মাঝে মাঝে ওরাও খায়, তবে সেটা রেয়ারই হয়। আমার ভাত বেড়ে গেলে আমি এরকম ফ্রিজেই রেখে দিই, পরের দিন এরকম ভাত ফ্রাই করে আমার ছেলে খায়, আমার হাজবেন্ডও খায়, আমিও খাই। আজকে যে ভাতটা আছে আমাদের দুজনের হয়ে যাবে, অনেকটা সবজি দিয়েছি। অভি চলে গেছে স্কুলে, তো আমি আর অভির বাবা দুজনেই এই ভাতটা ফ্রাই করলাম। এটা কিন্তু ব্রেকফাস্টেই খাচ্ছি, কারণ মানে ভাতের সময় বানাতাম, অন্য কিছু বানাবো প্ল্যান আছে, তাই ভাবলাম ভাতটা পড়ে আছে যখন একটু ভেজে নিই। ভাতটা আমি একটু টেস্ট করে দেখলাম, একটু নুন কম আছে, তাই একটু নুনও দিয়ে দিলাম। আমি আজকে কিছু সস টস অ্যাড করছি না, আপনারা চাইলে সসও দিতে পারেন, খুবই ভালো লাগে। আমি সস দিলাম না এই কারণে, যদি রসুন টসুন অনেক সময় থাকে তো তাই দিচ্ছি না। আর দিয়ে দিলাম একটুখানি পার্সলে। আপনারা যদি পার্সলে থাকে আপনাদের কাছে অবশ্যই দেবেন, না হলে ধনেপাতা কুচিও দিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর যারা পেঁয়াজ খাবেন তারা পেঁয়াজ তো দেবেন, পেঁয়াজ কলি থাকলে পেঁয়াজ কলিও দেবেন, খুব ভালো লাগে। ভাতটা আমার হয়ে গেছে, এই যে দেখুন বাটিতে নিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন, একদম কালারফুল, দারুণ লাগছে না দেখতে? আর আমি চিনি দিইনি আজকে এই কারণে, কারণ কর্ন দিয়েছি তো, কর্নটা মুখে পড়লেই মিষ্টি মিষ্টি লাগবে। এই দেখুন দারুণ হয়েছে না দেখতে? দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। এই দেখুন ভাতটা কি সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরে। ঠান্ডা হলে তো আরোই ঝরঝরে হয়ে যাবে, তবে এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।